বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2024 যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন নিয়েছো বা যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই করে তোমরা প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আজকের কিছু তোমাদের তথ্য দেব, তথ্যগুলো তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকে শুনবে। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারবে। যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছো বা মপ আপ রাউন্ডে তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো, আর যে সমস্ত স্টুডেন্ট তোমরা অনার্স পাস কোর্সে ভর্তি হয়েছো বা এখনো চিন্তা ভাবনা করছো যে আমি কোনো একটা সাবজেক্টে অনার্স নেব, যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গিয়েছে, তাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করার আপডেট দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে পারছে। এইবারে প্রশ্ন হলো যে সমস্ত স্টুডেন্ট তোমরা অনার্স নেবে বলে চিন্তা ভাবনা করছো, তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু মপ আপ রাউন্ডের লাস্ট ডেট 17ই আগস্ট। 17 আগস্ট পর্যন্ত হচ্ছে তোমাদের লাস্ট ডেট। যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছো বা তোমরা ডিসিশন নিয়েছো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে তোমরা 17 তারিখের লাস্ট ডেট, সেই চিন্তা ভাবনা করে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলো। ফর্ম ফিল আপ কমপ্লিট ছাড়া কিন্তু কলেজে ভর্তি হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে যে সিস্টেমটি বা যে তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালে যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের তথ্যতে আমি তোমাদের কথাগুলো বলছি। আর যে সমস্ত স্টুডেন্ট আমাকে কমেন্টস করেছো যে স্যার আমরা টাকা রিফান্ড পাবো কবে, প্রত্যেককে আমি বলছি যে যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো, তোমরা যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, তাহলে তোমাদের মপ আপ রাউন্ডে অ্যাডমিশন হওয়ার সময়, হ্যাঁ, তোমাদের টেক অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের কিন্তু টাকাটি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি কোনো কলেজে তুমি যে টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছো, আগে যে অ্যাডমিশন ক্যান্সেল করেছো, তার থেকে যদি বেশি হয়, তাহলে সেই বেশি যে টাকা যতটুকু বেশি হবে, সেই ততটুকু টাকা তোমাকে দিতে হবে বা পেমেন্ট করতে হবে। আর যে সমস্ত কলেজে যে টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছো, তার থেকে যদি তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ মপ আপ রাউন্ডে পার্টিসিপেটের নাম আসার পরে, তাহলে সেই যে টাকাটুকু তোমার পাওয়ার যে পাওনা, সেটা তোমার কিন্তু অ্যাকাউন্ট মারফত চলে আসবে। এবারে প্রশ্ন হলো যে টাকাটি কবে আসবে আমাদের। কিন্তু যারা একেবারেই ধরো অ্যাডমিশন ক্যান্সেল করেছে করে ধরো অন্য কোনো কোর্স ভর্তি হয়েছো বা অন্য কোনো কোর্সে তোমরা ট্রান্সফার হতে চাইছো বা হ্যাঁ কলেজ তোমরা পড়বে না, তাহলে তোমাদের টাকা রিফান্ড আসবে কিন্তু মপ আপ রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে। মপ আপ রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাহলে তোমাদের ফিসগুলো কিন্তু রিফান্ড আসবে। আর যে সমস্ত স্টুডেন্ট তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, তাহলে ওখানেই তোমাদের টাকাটি অ্যাডজাস্ট হয়ে যাবে, তোমাদের আর এক্সট্রা কিন্তু ফিস নেওয়া হবে না। ঠিক আছে, এই হচ্ছে একটি তথ্য। আর নেক্সট হচ্ছে যে অনেক স্টুডেন্ট আমাকে বারবার কমেন্টস করছো যে স্যার আমার নামের বানান ভুল হয়েছে বা তোমাদের ক্যাটাগরি ভুল হয়েছে, কোনো যে ভুল ত্রুটিগুলো হয়েছে, প্রত্যেককে বলবে যে তোমরা রেজিস্ট্রেশনের সময় ওগুলো তোমরা চেঞ্জ করে নেবে যেসব জায়গায় তোমার ভুল আছে। আর যদি চেঞ্জ না হয়, তাহলে তোমাকে ডাইরেক্ট তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো, তাহলে সেই ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর যদি সেখানে বলে যে না তোমাদের একটি এই যে ভুল হয়েছে, ভুলের উপরে একটা এফিডেভিট কপি দিতে হবে, তাহলে প্রত্যেকে কিন্তু যেখানে যেখানে তোমার ভুল আছে সেখান থেকে তোমার একটা এফিডেভিট কপি তৈরি করে নিয়ে তোমাকে যেতে হবে। সেই এফিডেভিট কপিটা কি রকম ভাবে তুমি তৈরি করবে, তোমার যেখানে ভুল হয়েছে সেই কপি এক কপি, আর যেটা অরিজিনাল, এই দুটো নিয়ে তোমরা দেখবে কোর্টে বা যাবে, গিয়ে এফিডেভিট অ্যাভেলেবেল, একদম ইজি ব্যাপার এটা। তোমরা গিয়ে বলবে যে আমার এই নামের একটু বানান ভুল আছে, আমার এটা এফিডেভিট করে একটা দিয়ে দিন। তাহলে এফিডেভিট তোমার লেখা থাকবে যে এইটা হচ্ছে সলিড বানান বা এটা হচ্ছে আসল নাম, আর এটা হচ্ছে ভুলবশত হয়ে গেছে, এই দিয়ে তোমার একটা সংশোধন করে দেবে। ওই কপিটা তোমার যদি দেখতে চায়, তখন তুমি কিন্তু কপিটা দেখাতে পারবে, তাহলে তোমার কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। আর প্রত্যেককে বলবো যে তোমরা মপ আপ রাউন্ডের 17 তারিখের আগে পর্যন্ত ফর্ম ফিল আপ করে দাও। যারা কলেজে পড়তে ইচ্ছুক বা যারা পাস কোর্সে পড়ছো, তোমরা পাস কোর্সটি বাদ দিয়ে যত অনার্সে তোমরা ভর্তি হতে চাইছো, তাহলে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে, এখনো অ্যাডমিশনের ক্যান্সেলের আপডেট দিয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে, তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে যদি অনার্স নিতে চাও অনার্স নাও, বা যদি কেউ যে অনার্স নিয়েছো সেই অনার্স তোমার পছন্দ নয়, যদি অন্য কোনো সাবজেক্টে অনার্স নিতে চাও, তাহলে সেক্ষেত্রেও তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তাহলে এই পুরো ফুল গাইডলাইন আমি বলে দিলাম।
আর নেক্সট যে ব্যাপারটি বলবো যে তোমাদের মপ আপ রাউন্ডের 20 তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। 20 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরে 20 তারিখ থেকেই তোমাদের অ্যাডমিশন শুরু হবে। 20 তারিখ থেকে অ্যাডমিশন শুরু হবে তোমাদের 23 তারিখ পর্যন্ত। এই 23 তারিখ পর্যন্ত অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে যদি কেউ অটো আপগ্রেডেশন করে রাখতে পারো, বা যদি কেউ মনে করে যে আমার কলেজ পছন্দ হয়নি আবারও, তাহলে অটো আপগ্রেডেশন আর একবারই চান্স পাবে, যেটার মেরিট লিস্ট দেবে 27 তারিখ, যেটার মেরিট লিস্ট দেবে 27 তারিখ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ক্রাইটেরিয়া বা এই হচ্ছে গাইডলাইন। সমস্ত ছাত্রছাত্রী তোমরা 20 তারিখ আগস্ট থেকে 23শে আগস্টের মধ্যে অ্যাডমিশন নেবে। যাদের মনে হবে যে আবার কলেজ পছন্দ নয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশন করে রাখতে পারবে। এই অটো আপগ্রেডেশনের যে মেরিট লিস্ট দেবে সেটাও হলো 27শে আগস্ট। এই 27শে আগস্ট মেরিট লিস্ট দেওয়ার পরে তারপরে তোমাদের প্রশ্ন হলো যে স্যার আমাদের তাহলে কবে আবার অ্যাডমিশন হবে? ওই 27শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত তোমাদের অটো আপগ্রেডেশনের অ্যাডমিশন চলবে। তাহলে তোমাদের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের মপ আপ রাউন্ডের অ্যাডমিশন হয়ে গেল। আর মপ আপ রাউন্ডের অটো আপগ্রেডেশনের অ্যাডমিশন 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলবে। এইবারে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন। ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের ডেট হচ্ছে 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে। এবারে বিভিন্ন কলেজের বিভিন্ন ডেট ওয়াইজ ভাগ করে দেবে, হ্যাঁ, যে অনার্স অনুযায়ী হোক বা বিভিন্নভাবে ক্রাইটেরিয়া দিয়ে তারা ভাগ করে দেবে কে কোন দিন উপস্থিত হবে। সেটা হবে তোমার 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে। ওই দিনে তোমাদের টেক অ্যাডমিশনের কপি, হ্যাঁ, তোমাদের তোমার ডকুমেন্টস, ঠিক আছে, এই সমস্ত যে বিষয়গুলো আছে বা যেগুলো ক্রাইটেরিয়াগুলো বা তোমাদের কি কি লাগবে প্রত্যেকটা কলেজ থেকে তোমাদের নোটিশ দিয়ে দেবে। ঠিক আছে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে উপস্থিত হতেই হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন যদি উপস্থিত না হও তাহলে কিন্তু তোমার কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাকে অ্যাটেন্ড হতেই হবে, উপস্থিত হতেই হবে। তোমাকে যে ডেট দেবে সেই ডেটের মধ্যে তোমাকে উপস্থিত হতেই হবে। উপস্থিত যদি ফিজিক্যাল ভেরিফিকেশন না হও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল বলে ঘোষণা করা হবে। এই কথাগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। আর অবশ্যই করে প্রত্যেকে কিন্তু নাম্বার ইনপুটগুলো, যে নাম্বারগুলো ইনপুট করবে সেগুলো কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে ইনপুট করবে, অবশ্যই করে প্রত্যেককে বলে রাখছি। আর তোমাদের যেটি বলার যে প্রত্যেকে কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও যে তোমাদের কবে লাস্ট ডেট, কবে ফিজিক্যাল ভেরিফিকেশন, তোমাদের মপ আপ রাউন্ডের সবকিছু তথ্য আমার এই ভিডিওটি আমি দিয়ে দিলাম। আর ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।